হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে এই সি ফুড লাভারদের জন্য চমৎকার একটা রেসিপি নিয়ে এসেছি। আর আমার কাছে সি ফুড রেসিপিটা অনেক ভালো লাগে, তো আমি এরকম করে বাসায় আজকে নিয়ে সেকেন্ড টাইম রান্না করছি, তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চিকেন সসেজও অ্যাড করব। আর এখানে অনেক রকমের ভ্যারাইটিস এই যে সি ফুড আছে, এখানে যে ক্র্যাব আছে, তারপরে বেবি অক্টোপাস, তারপরে শেল আছে, তারপর ক্র্যাব স্টিক আছে, আর এখানে স্কুইড আছে, আর শ্রিম্পও নিয়েছি। আর মানে বিভিন্ন রকমের এখানে সি ফুড, প্রায় 6 রকমের সি ফুড আমি নিয়েছি। সো আজকে এই সি ফুডটাকে ঝাল করে রান্না করব। আর এই সি ফুডটা কিন্তু ঝাল করে রান্না করলে ভালো লাগে। আর এই রেসিপিটা ট্রাস্ট মি এত স্পেশাল, আমার মনে হয় না যে কোনো রেস্টুরেন্ট, ইউটিউবার বা ফেসবুকে এইভাবে করে শেয়ার করেছে। তো আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি। ট্রাস্ট মি এভাবে একবার হলেও ট্রাই করে দেখেন, জাস্ট প্রেমে পড়ে যাবেন এই রেসিপিটার, কথা দিলাম। তো প্রথমে আমি যে ভিনেগার আর লবণ দিয়ে আমি অনেকক্ষণ পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, এই সি ফুডের একটা আষ্টে গন্ধ চলে যায়। তারপর ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, তারপর একটু কালো গোলমরিচ গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে দিয়েছি একটু রসুনের পাউডার, মানে গার্লিক পাউডার দিয়েছি। এখানে আমি মিক্সড হার্বস দিব। এখানে আপনারা মিক্সড হার্বস লাইক অরিগানো, আর এখানে বিভিন্ন রকমের হার্বস, টমেটো হার্বস, এগুলো সব কিছু মিক্সড থাকে। এগুলো কিনতে পাওয়া যায় বড় সুপার মার্কেটে। আর এখানে আমি দিব হচ্ছে রামেন সস, যেটা হচ্ছে আমাদের একদম গেম চেঞ্জার রেসিপিতে। সো এটা মাস্ট ট্রাই আইটেম। আমার মনে হয় না আমি এ পর্যন্ত দেখি নাই কোনো সি ফুড রেসিপিতে বা কোনো চ্যানেলে এই পর্যন্ত এইভাবে করে কোনো শেয়ার করেছে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে একদম ওপেন চ্যালেঞ্জ করছি, এই রেসিপিটা একবার এইভাবে হলো ট্রাই করে দেখবেন, একদম জাস্ট প্রেমে পড়ে যাবেন রেসিপিটার। তো আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি, যেটা ম্যাজিক মশলা। আর এখানে আদা রসুন বাটা দিয়েছি অল্প পরিমাণ, যেহেতু আমি গার্লিক পাউডার দিয়েছি এর জন্য। আর আপনাদের ফ্রিজে যে রকমের সস থাকুক সব রকমের সসই দিয়ে দিবেন। আমি সব রকমের সস দিয়েছি, লাইক এখানে টমেটো ক্যাচাপ দিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ। এখানে আছে ফিশ সস, এখানে কিছুটা পরিমাণ ফিশ সস দিয়েছি। আর একটা কথা, আপনার লবণটা পরিমাণটা বুঝে দিবেন, মানে কমিয়ে দিবেন প্রথমে, কারণ যেহেতু সসে অনেক লবণ থাকে। তো এখানে আমি যে সয়া সস দিয়ে দিব। তারপরে আমি এখানে ম্যাগি সস, লাইক আপনারা এটা বড় বড় ডিসি সুপার মার্কেট, লাইক বড় বড় বাজারে আপনারা এগুলো পাবেন। সো ম্যাগি সসটা চাইনিজ খাবারে অনেক বেশি ভালো যায়, তো আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ ওয়েস্টার সস, তো আমি এটাও অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। সো সব সসই আমি অল্প অল্প করে দিব, আর এই সসগুলোর মধ্যে কিন্তু লবণ থাকে। আর এখানে আমি দিয়ে দিব টেরিয়াকি সস, এই সসটা আমি অল্প পরিমাণে দিয়ে দিব। তারপর এখানে আমি বারবিকিউ সস দিব, বারবিকিউ সসটা আমি পরিমাণে অল্পই দিব। আর একটা কথা, এখানে আপনারা একটু চিনি দিয়ে দিবেন, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। সো চিনিটা দিলে কি হয়, এই সসের সাথে একটা ভালো ব্যালেন্স আসে। আর আমি এখানে যে লেবুর রস এক ফালি কেটে দিয়েছিলাম, এটার রসটা ভালো করে আমি দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা দিতেই হবে, স্কিপ করা যাবে না। আর আপনারা কিন্তু প্রথমে যে পরিষ্কার করার পর এটা ভিনেগারের পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, লবণ পানি দিয়ে, তাহলে সি ফুডের অনেক একটা আষ্টে গন্ধ চলে যায়, থাকে না। আর এখানে আমি যে লাল মরিচের গুঁড়া দিয়েছি, আমরা যেহেতু একটু ঝাল ঝাল করেই খাবো, এটা ঝাল রেসিপিটাই মজা লাগে। সো আমি এই যে সব কিছু দিয়ে মেরিনেট করে রেখেছি আধা ঘন্টার মতো। তো তারপর আমি যেখানে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে অনেকখানি বাটার দিয়েছি। সো এই রান্নাটা মূলত বাটারেই করতে হবে। আর আমি এখানে একটা কোয়া রসুন আমি কুচি করে দিয়েছি। সো রসুন তো জানিনি আমি কয়েকবার অলরেডি ব্যবহার করে ফেলেছি, সো বেশি দিব না। এখানে মিক্সড হার্বস থেকে কিছুটা পরিমাণ দিয়েছি। আর তারপরে আমি যে এখানে একটু হালকা আমি এখানে ক্যারামেলাইজড হয়ে গেলে তারপরে আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এটা সমস্যা নেই। তো ভাজা হয়ে গেলে আমি এই যে ম্যারিনেট করে রাখা এই মিক্স সি ফুডটা দিয়ে দিব। তো আমি প্রায় আরও আধা ঘন্টার মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিব। সো যেহেতু ভিডিওটা আমি বেশি লেন্দি করছি না, অল্পতেই আমি দেখাচ্ছি। সো জাস্ট লুক অ্যাট দ্যাট, এটা কালারটা দেখেন যে এটা
কতটা মজা হয়েছে জাস্ট আমার রেসিপিটিতে একবার শেয়ার করে আপনারা রান্না করে দেখবেন, মানে আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কি লেভেলের মজা হয়েছে। মানে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই, মানে রেস্টুরেন্টের রেসিপিটা এভাবে করে শেয়ার করবে কিনা আমি জানি না। সো আমি কিন্তু এখানে কাঁচামরিচও দিয়েছিলাম আর কয়েকটা, আর অল্প করে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি যেহেতু আমি একটা থিক একটা হালকা গ্রেভি চাইছিলাম। আর এখানে এই যে লেবুর খোসা দিয়েছি, মানে লেবুর উপরে একদম সবুজ অংশটা দিয়েছি, আর লাস্টে যে র্যামেনের উপরে যে সিজনিং থাকে সেটা দিয়েছি। সো এই যে হালকা একটা গ্রেভি রেখেছি, আর এই হচ্ছে আমার সি ফুডের ফাইনাল লুক। আর এটা আমরা আজকে ফ্রাইড রাইসের সাথে খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভালো লাগলে কমেন্ট করতে পারেন, আর লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। আর যারা সি ফুড লাইক করেন না তারা স্কিপ করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।